একটা মেয়ে কিন্তু অনেক আশা এবং স্বপ্ন নিয়ে বিয়ের কেনাকাটা শুরু করে, আমিও তার ব্যতিক্রম না। ঢাকাতে গিয়ে শুরু করে দিয়েছিলাম নিজের বিয়ের কেনাকাটা। বড় বড় শোরুম থেকে অনেক কিছু কিনলেও ফুটপাত থেকেও কিছু জিনিস কেনার ছিল, গজ কাপড়গুলো। আর গাউসিয়ার ঠিক পাশের রাস্তাতে এরকম ফুটপাতে পাওয়া যায় সুন্দর সুন্দর গজ কাপড়ের কালেকশন। এখান থেকে দেখে দেখে আমার বিয়ের জন্য কয়েকটা গজ কাপড় কিনে নিয়েছি, যেটা পরলে আমাকে খুবই সুন্দর লাগবে নিজে নিজে ভাবছি। এবার আসি আমাদের বিয়ে কেনাকাটা করলাম, সবকিছু দেখালাম, তবুও কেন বিয়ের প্রোগ্রাম করলাম না, এটা নিয়ে আপনাদের অনেকের অনেক প্রশ্ন। চলেন শুরু থেকে শুরু করি। প্রথমত বাপ্পির ফ্যামিলি এদেশে নাই, অনেক দূরে থাকে এবং আমার ফ্যামিলিও অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আছে। তো দুই ফ্যামিলির সম্মতিতে আমরা কোনো একটা প্রোগ্রাম করতে চেয়েছিলাম, যেটা এখন না, একেবারে পরে, মানে বাপ্পির ফ্যামিলি যখন আসবে। তবে এখন শুধু আমাদের ইচ্ছেতে হালকা করে কিছু প্রোগ্রাম করে রাখতে চেয়েছিলাম, যা একটু পরে শেয়ার করছি। তার আগে শেয়ার করি এই ভিআইপি বডি লোশন। বরাবরের মতো এই লোশন নিয়ে আমি হাজির হয়ে গেলাম আপনাদের সামনে, যেটা আপনারা অরিজিনালটা পেয়ে যাবেন কাকলি বিজনেস শপ ফেসবুক পেজে। আর এই লোশনটা আপনারা 12 মাস ইউজ করতে পারবেন। আর এই বডি লোশন আপনার স্কিনকে রাখবে একেবারেই হেলদি, টান টান, একদম কোমল মোলায়েম, সেই সাথে আপনাকে কোয়াইট শেড ব্রাইটও করবে। এই বডি লোশনের স্মেলটা আমার কাছে খুবই ভালো লাগে। এটা আপনি ফুল বডিতেই ব্যবহার করতে পারবেন। ব্যবহার করার নিয়ম খুবই ইজি। আপনি প্রতি রাতে ঘুমানোর সময় এভাবে ফুল বডিতে মাসাজ করে নিবেন এন্ড ঘুমায় যাবেন। আমাদের ঝটপট স্কিন কেয়ারে আর কি লাগে। সো দেরি না করে অফার প্রাইজে এখনই এটা অর্ডার করে দিন কাকলি বিজনেস শপ পেজে। পেজ তো আপনার হাতের কাছে আছে। এরপরে চলে যাই আমাদের কেনাকাটাতে। ওই যে বলেছিলাম না সবগুলো প্রোগ্রাম করবোই, একটা একটা করে কাপড় কিনছিলাম, কিন্তু ভাগ্যের কি পরিহাস। তবে এখানে একটা ভাগ্যের কথা শেয়ার করি। এত এত গজ কাপড় কেনার পরে সেটা নিয়ে ভেবেছিলাম আমাদের বিয়ের প্রোগ্রামে পরবো, কিন্তু আল্লাহর একটা ইচ্ছে বলে কথা আছে না, এই কাপড় দিয়ে বাপ্পিকে ঢেকে নিতে হয়েছিল তার অসুস্থতার জন্য। মন মানসিকতা ওই সময়টা কি হয়েছিল তা নিজেও জানি না। তবে আমার কাছে মনে হয়েছিল প্রোগ্রামের প্রয়োজন নেই, আমার প্রিয় মানুষটার সাথে থাকলেই হবে। সো সবকিছু কেনাকাটা বাদ দিয়ে থুয়ে আমরা চলে গিয়েছিলাম সোজা রাজশাহী। অনুষ্ঠানের জন্য কোনো কিছুই কমতি রাখছিলাম না, এক এক করে বা অল্প দামের মধ্যে যাই হোক না কেন সেটাই নিয়েছিলাম খুব পছন্দ করে সবাই মিলে। তবে ওই যে একটা কথা আছে না, বাধা একবার আসলে বারবার আসতে থাকে। সো প্রোগ্রাম শুরু হওয়ার পর থেকে অনেক রকম বাধা ছিল। এটা ছিল আমাদের প্রথমবার কেনাকাটা করতে যাওয়ার পরে বাপ্পি অসুস্থ হয়ে যায়, সেই একটা ঘটনা। তবে এখান থেকে মোটামুটি আমি অনেক কিছুই কেনাকাটা করে নিয়ে গেছিলাম। আর আমরা ভাবছিলাম আল্লাহ বিয়ের কেনাকাটা এত কষ্টে, যাই কিনি না কেন তবুও কম পড়ছিল। যদিও অনেক খুশি ছিলাম আমরা, তার একটু পরে খুশির মুহূর্তটা চলে যায়। সো হলুদের কেনাকাটা করে আমাদের চলে যাওয়ার কথা ছিল জুয়েলারি সেক্টরে, মানে যেখান থেকে আমরা জুয়েলারি কিনতে পারবো, কিন্তু তার আগে বাপ্পি অসুস্থ হয়ে যায় বলে আমরা ফিরে চলে আসি। আর ওই সময় একটা কথাই ভাবছিলাম, যা কিছুই হয়ে যাক বাড়ি চলে যাব তাকে নিয়ে, প্রোগ্রাম টোগ্রাম কোনো কিছুই করব না। সো এটা ছিল আমাদের ফার্স্ট ক্যান্সেল প্রোগ্রামে। তবে বাড়ি গিয়ে সে সুস্থ হয়ে আমরা আবারও ফিরে এসেছিলাম কেনাকাটা করতে। কেন কেনাকাটা আবারও কমপ্লিট হয় নাই সেটাও শেয়ার করব নেক্সট ভিডিওতে, ভিডিওর সাথে। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।